হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ফ্রিজের চৌকির ভিডিও। আপনারা সবাই দেখতে পাচ্ছেন ফ্রিজের চৌকিটি বানানো হয়েছে। তো আমি সর্বপ্রথমেই কাঠ রেডি করে সবগুলো কাঠ একসাথে কাটতেছি। সবগুলো কাঠ একসাথে রেডি করে মাপে কাটতেছি। আপনারা সবাই কেমন আছেন? আমি আসলে এতদিন আপনাদেরকে দেখিয়েছি শুধু বৈতরের খুব এই সেই আবিজাবি ভিডিও। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের সবার ঘরেই একটি ফ্রিজ অবশ্যই থাকে। সেই ফ্রিজের একটা সাধারণত সমস্যা হচ্ছে ফ্রিজের একটি কাঠের চৌকি বানাতে হয়, আর আমি আজকে সেই চৌকিটাই বানাচ্ছি। আপনারা সবাই চৌকিটা দেখেন। আমি এই কাঠের চৌকিটা বানাতে আমার পয়াগুলো কাটছি, তারপরে আমি আইসা লই আমার কাটতেছি। আমি অনেক কাজ জানি, কিন্তু আসলে দোকানে সেরকম কোনো কাজই আসে না। টুকটাক কাজ আসে, এগুলো আমি কাজ করে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাই। আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন। আমি আজকে এই ফ্রিজের চৌকিটা অর্ডার নিয়েছি শুধুমাত্র 500 টাকা। আমার দোকানে কিছু কাঠ ছিল, সেই কাঠগুলো দিয়ে আমি এটা বানাচ্ছি। তো পয়া কাটলাম, আইসে কাটলাম, সব কিছু একসাথে করে কাটিয়া আমি করতেছি। তো কাঠগুলো রান্দা দিতে হবে, কাঠগুলো রান্দা দেয়া তারপরে এটা ফিটিং দেম। আপনারা সবাই যে কোনো জিনিস বানাতে চান সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অনেক কাজ জানি, শুধু আলনা, টেবিল, চৌকি এবং ইত্যাদি অনেক কিছু আমি বানাতে পারি। তো কাঠগুলো একসাথে করে কাটতে আমি জোড়া দেওয়ার জন্য আগে কাটে রাখছিলাম। এতগুলা ভিডিও দেখানো সম্ভব না। জোড়া মিলাইয়া জোড়া লাগাইতেছি। একটা কাঠের মধ্যে 3টা করে মারিয়া সুন্দর টিকা দাগ দেয়া কাঠটা জোড়াটাও পিটাইতেছি। 4টা কাঠ দেয়া আজকে একটা বোর্ড বানাচ্ছি 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি। 2টা কাঠ হয়েছে 8 16, আর হয়েছে একটা 5 ইঞ্চি মিলাই হয়েছে আপনার, আর একটা 2 ইঞ্চি মিলাই 23 ইঞ্চি হয়েছে আর কি। 1 ইঞ্চি কম বেছে ডবল দেওয়ার কারণে 24 ইঞ্চি একটা বোর্ড বানাইছি। বোর্ড বানায়া জোড়া লাগাইতেছি। জোড়া লাগাইয়া আপনার রান্দা দেয়া বোর্ড বানায়াম। জোড়া এক সাইড লাগাই নিয়েছে, দেরি হয়েছে একটু, কিন্তু এরপর সমস্যা নাই। পরে আরেক সাইডের কাঠের লোহা গাঁথতেছি। লোহা গাড়িয়া 3টা লোহা গাড়ন লাগে একটা বোর্ডের মধ্যে। 3টা লোহা গাড়িয়া এরপরে এটা দরিয়া উপরে দেয়া সুন্দরটিকে মিলাই লাগান লাগবো। লাগাইতেছি। দোয়ানো কাজ কাম খুব একটা নাই, কিন্তু এরপরেও টুকটাক কাজ আইলে আমি করি। কাজ বয়ে থাকে লাভ নাই। কাজ করলে, পরিশ্রম করলে সফলতা একদিন পাওয়া যাব। জীবনেও অথবা যে কোনো জায়গায় সব পরিশ্রম করতে হবে প্রচুর। পরে কাঠটারে জোড়া দিলাম, দেয়া ফইলা মরেছিলাম পাতারে রান্না দেয়। পরে দিই না যে লাম্বা ভাই রান্না দিলি আমার বাবা কাঠও খুব একটা কাটতেছে না, না ফুয়ে আছে বেশি কাঠ ফুয়ে আছে, এই কারণে রান্না খুব একটা কাটে না। পরে দেয়া কাঠ লইয়া কাঠ রান্দা দিতেছি। রান্দাও বেশি একটা কাটতে চাইছে না, রস রান্দা দিতেছি। রান্দা দেয়া আতায় দেখতেছি এক সমান হয়েছে কিনা। রান্দা দিলে ধীরে বেরিয়ে হয়ে জায়গা উবরা টুবরা উঠে। পরে রান্দা দেয়া হতেছি। রান্দা দেয়া বোটটা রান্দায় তৈয়া আইসে রান্দা দিতেছি। আইসেও আগের কিছু রান্দা দেওয়া আছে, এরপর রান্দা দেন লাগবো। রান্দা না দিলে তো হইতো না, রান্দা দিলে জিনিসটা পরিষ্কার হইব, সুন্দর হইব। পরে রান্দা দিলাম 2টা 4টা আইসে রান্দা দিলছি। 2টা আইসে রান্দা দেয় তৈয়া আইসে হির মারতাছি। হির মারিয়া ফয়ারি রান্দা দেন লাগবো। ফয়া কাটতে ছুটু রেলছি, রান্দা দিলে দেরিয়া ডিস্টার্ব হইতেছে। এখন কিরম কাটে যেত কাটি ফেলছি। পরে কাটিয়া ফয়ারি রান্দা দিলাম। ফয়ারি রান্দা শেষ করে হির মারে তৈয়া সানিডারে কাটন লাগবো। সানিডা কাটতেছি। সানিডা না কাটলে তো সমান হইতো না। সানিডা রান্দা রেডি করিয়া সানিডা কাটতেছি। করাতেও কাটে না, করা তো দাঁত শেষ হয়েছে। এখনো কাজ করছিলাম, লত লাগছে, হঠাৎ করে কাজ আইছে কি আর। পরে সানি এক সাইড কাটছি, কাটতে আরেক সাইড লইছি।
দাগ দিছি উড়ালতে দাগ দিছি না লাগে দাগ বাসে না পরে লইলাম সানি লইয়া সানি কাটতাছি সানি কাটিয়া পরে এটার মিলাইয়া লাগান লাগবো ফ্রেম তো আগে মানায় থই দিছি ফ্রেম মানায়াম সানি কাটতে তুই হারিয়া সানি কাছি কাটিয়া এই সানির মাথা দেয়া একটু আনি রান্দা না দিলে তো সমান হইতো না রান্দা দেওয়ার সুন্দরটিকে হিরমির গুলাইতাছি গুলাইয়া রাখতেছি কামের সুন্দর হয়েছে রান্দার ফিনিশিং যত সুন্দর হইব কাম তত সুন্দর হইব পরে কাম ফিনিশিং দিলাম দেয়া কানে কোনানি গুলায় তৈয়া পরে ধরুন লাগবো ফ্রেম বানাইন লাগিয়া দুই সাইড দেওয়ার সুন্দরটিকে রান্দা নেন লাগবো রান্দাও দাঁড় গেছে গা রান্দা ঠিক করে বাড়িয়া করে দেয়া ইয়া হতেছি আপনারা দেখতে থাকেন কাজ করতেছি কারণ আজকে ভিডিওটা একটু লং হয়ে থাকে একটু লম্বা হয়ে থাকে ভিডিওটা একটু লম্বা হয়ে থাকে আমরা সবাই ধৈর্য সহকারে দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে এরপরে ফয়াডি লইলাম সব কিছু একসাথে করে আইসেডি ল ফিটাইতেছি কারণ ওরে মানাইছি না এমনিতে এটা অনেক সময় গেছে তারপরে খুব একটা না কাজ পরে ফয়া 7 ইঞ্চি ফয়া লইছি 24 ইঞ্চি 80 লইছি লইয়া ল মারতেছি মারা সারকানিতে ল মারের সাথে করতেছি একসাথে করিয়া আপনারা মনে করেন যে দেখতে আছেন একটা ফ্রিজের চকি অথবা ফ্রিজের একটা ফ্রেম যেটার উপরে ফ্রিজটা থাকবো এটা তৈরি করতেছি পরে সানি ফিটাইতেছি এমন কথা হয়েছে কথা না আপনারা সবাই এত সুন্দর একটা সময় নিয়ে আমার এই ভিডিওটা আপনারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্যে আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন আপনারা সবাই আমার জন্যে দোয়া করবেন আমায় সাপোর্ট করবেন এই হচ্ছে এটা